চলতি বছরে একেবারে ভালো ফর্মে নেই পাকিস্তানের ক্রিকেট দল। ৩টি ফরম্যাট মিলে ২৮টি ম্যাচ তারা খেলেছেন আর জিতেছেন ১০টি ম্যাচে, যেখানে হেরেছেন ১৮টি ম্যাচে। টেস্ট, ওডিআই, টি-20 কোনো ম্যাচেই তাদের পারফরমেন্স ভালো নেই। আর এই খারাপ পারফরমেন্সের জন্য শাস্তির মুখে পড়তে চলেছে পাকিস্তান ক্রিকেটাররা। শোনা যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এতদিন ধরে আইসিসি থেকে পাওয়া টাকা ৩% অর্থ ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নিত পাকিস্তান ক্রিকেট বোর্ড, কিন্তু দলের এরকম ব্যর্থতার কারণে সেই টাকা এখন বন্ধ করে দেওয়ার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর ফলে বাবর আজম, মোহাম্মদ রিজানের মতো ক্রিকেটাররা শুধুমাত্র বোর্ডের দেওয়া বেতনই পাবে, আইসিসির থেকে কোনো টাকার অংশ পাবে না। ২ বছর আগে ক্রিকেটারদের বেতন বাড়ানোর দাবিতে পিসিবি চেয়ারম্যানের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই সময় বাধ্য হয়ে আইসিসির টাকা ৩% ক্রিকেটারদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এবার নিয়ম পুরোপুরি বন্ধ হতে চলেছে। যদিও পাকিস্তানের রিপোর্ট অনুযায়ী বোর্ডের এক কর্তা জানিয়েছেন এই মরশুমে আইনি জালিয়াতির কারণে বেতন কাটা হবে, তবে পরের মরশুম থেকে ক্রিকেটারদের এই টাকা আর দেওয়া হবে না। দলের সিনিয়র ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজানের পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠেছে। টি-20 দল থেকে তারা দীর্ঘদিন ধরে বাদ পড়েছেন। ছোট পারফরমেন্সে তাদের ভবিষ্যৎ শেষ বলেই মনে করছে অনেকে। একদিনের ক্রিকেটেও তারা ভালো খেলতে পারছে না। সামনে রয়েছে টি-20 বিশ্বকাপ। যদি সেই টুর্নামেন্টে পাকিস্তানের পারফরমেন্স ভালো না হয় তাহলে ক্রিকেটারদের উপর আরও চাপ পড়বে। সব মিলিয়ে বিশ্বকাপের আগে এক বড়সড় চাপে রয়েছে পাকিস্তানের ক্রিকেটাররা। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের